হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের এত এত ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকের দিনটা আমার জন্য অনেকটাই স্পেশাল। শুধু আমার জন্য নয়, আমার মেয়ের জন্য অনেকটাই স্পেশাল হতে চলেছে। কি স্পেশাল হতে চলেছে চলো সেটাই দেখা যাক আজকের ভিডিওতে। আজকে আমার মেয়েকে ন্যাড়া মাথা করা হবে। ওর 18 মাস পূর্ণ হয়ে গেছে, 19 মাস চলছে। তো আজকে শুভ দিন দেখে আজকে ওকে ন্যাড়া মাথা করা হবে। সকাল থেকে বাড়িতে প্রস্তুতি চলছে, আর কিসের প্রস্তুতি চলছে আমার মেয়ে সেটাও বুঝতে পারছে না। ও নিজের মনে নিজের আনন্দে খেলে বেড়াচ্ছে। ও বুঝতে পারছে না কিছুক্ষণ পর ওর সাথে কি হতে চলেছে। আর আমিও ওর এই চুলগুলো লাস্টবারের মতন ভালো করে দেখে নিচ্ছি আর ভিডিও করে রাখছি, যে এর পরে যখন ও বড় হবে তখন এই ভিডিওটা দেখতে পারবে। তো যেই দাদুটাও চুল কাটবে সেই দাদুটা চলেও এসছে, আর বাবা মা শুভঙ্কর মিলে ওকে ছাদে নিয়ে গেছে চুল কাটানোর জন্য। কিন্তু ও প্রচণ্ড কান্না করছে। আমি নিচে রান্না করছিলাম, ওর কান্নার আওয়াজ শুনে উপরে এসেছি, আর ও আমাকে ডাকছে মা আয় আয়। আর প্রচণ্ড খারাপ লাগছিল যে এইভাবে ও চুল কাটতে হচ্ছে আমাদের। তোমরা সবাই বলতেই পারো যে ওকে কেন ঘুম পাড়িয়ে চুল কাটালে না। ওর ঘুম প্রচণ্ড হালকা, ওর মাথায় কেউ হাত দিলেও ঘুম ভেঙে যেত। তো ওইভাবে আরও বেশি বিরক্ত হতো, মাথা কেটে যাওয়ার সম্ভাবনা ছিল। তো মেয়েটা আমার প্রচুর কান্না করেছে, কান্না করতে করতে হিচকি উঠে গেছে আর গলাও শুকিয়ে গেছে। বারবার শুধু বলছিল মা জল মা জল। তো তারপর ওকে জল দেওয়া হলো একটুখানি। আর মুখে সারা শরীরে চুলে ভর্তি ছিল, আমার শরীরেও সারা শরীর চুল চুল হয়ে গেছিলো। ও না প্রচুর ছটপট করছিল, চুল কাটতেই দিচ্ছিল না, আর প্রচুর চিৎকার করছিল। তাই ওকে সবাই মিলে জোর করে ধরে চুলটা কাটা হয়েছে। আর এর মধ্যে যদি চুল না কাটা হতো ওর মাথার মধ্যে গরম গোটা উঠে গেছিলো, তো আরও পরে সমস্যা হতো চুল কাটাতে। ও কান্না করছিল, এত চিৎকার করছিল, লাস্টে না পেরে ওর দাদাকে ফোন করে ডাকিয়ে এনে ও দাদার কোলে দিলাম। ও চুপ, এই যে ও দাদার কোলে গিয়ে একদম কান্নাকাটি থেমে গেছে, দাদাকে জড়িয়ে ধরে আছে, আর কারো কোলে আসছে না। আর মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে, এইভাবে কোনোদিনও ওকে ধরা হয়নি, আর এরকম ওর সাথে কোনোদিনও করা হয়নি। দেখতেই পাচ্ছ ওর হিচকি উঠে গেছে। তোমরা জিজ্ঞেসই করতে পারো চুলটা কি করব, চুলটা কি করব, কিংবা চুলটা কি করা হয়। এই চুলটা আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমি মানত করেছিলাম যে আমার সন্তান যদি সুস্থভাবে হয় তাহলে আমি বাবা তারকেশ্বরের কাছে গিয়ে চুলটা দিয়ে আসবো। তো সেটাই এখন যাওয়া সম্ভব হচ্ছে না কোনোভাবেই, তাই চুলটা কেটে ঘরে রেখে দিলাম। যখন পরে যাব তখন গিয়ে বাবা তারকেশ্বরের কাছে দিয়ে আসবো। সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।